এবার অপু বিশ্বাসকে ছাগলের ৩ নাম্বার বাচ্চা বললেন বুবলি। এছাড়াও বুবলি বলেছেন অপু বিশ্বাস নাকি বুবলির নাম মুখে নিতে নিতে মানসিক রোগী হয়ে গেছেন। না ভাই, এখানেই শেষ নয়। বুবলি এবার অপু বিশ্বাসকে চরমভাবে অপমান করেছেন। হঠাৎ করে কি হয়েছে, বুবলি কেন অপু বিশ্বাসের উপরে ক্ষেপে গিয়েছেন এবং তিনি আরও কি বলেছেন, চলেন বিস্তারিত সমকালের এই সাক্ষাৎকার থেকে জেনে আসি। গতকাল বুবলি সমকাল, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পত্রিকা সমকালকে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে বুবলি অপু বিশ্বাসকে প্রায় এক হাত নিয়েছেন। শুধু কি তাই, এমন এমন কথা বুবলি বলেছেন যেই সব কথা হয়তোবা জন্মের পর অপু বিশ্বাস এর আগে কোনোদিন শোনেননি। কি বলেছেন বুবলি, চলেন শুনে আসি তার কাছ থেকেই। তার সেই সাক্ষাৎকারটি পড়লেই আপনাদের কাছে সব কিছু পানির মতো পরিষ্কার হয়ে যাবে। সুতরাং ভিউয়ার্স, এদিক সেদিক না তাকিয়ে সুজা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনতে থাকুন। তারপর আপনারা আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে জানাতে থাকুন। এখানে সমকাল শিরোনাম করেছে আমার নাম নিতে নিতে উনি মানসিক রোগী হয়ে গেছে, বলতেছেন বুবলি। এখানে ইঙ্গিত করেছেন অপু বিশ্বাসকে। এখানে মূল খবরে বলা হচ্ছে ত্রিকোণ সম্পর্কের জটিলতা সিনেমা নাটকে প্রায় দেখা যায়, তবে গল্প শেষে সেটার একটা সমাপ্তি আসে। কিন্তু ঢালিউডের ৩ তারকার মধ্যকার জটিলতা কোনো সিনেমা বা নাটকের প্লট নয়, বাস্তবের। নায়ক শাকিব খানকে ঘিরে অপু বিশ্বাস ও শবনম বুবলির কোন্দল লম্বা সময় ধরে চলছে। এই কোন্দলের শেষটা কোথায় তার বোধহয় কেউ জানে না। কদিন আগেও বুবলিকে নিয়ে কথা বলেছিলেন অপু বিশ্বাস। সেই কথার প্রসঙ্গ ধরে বুবলি বলেন উনি অপু বিশ্বাস ভাইরাল হওয়ার জন্য এমন কিছু নেই যা করছেন না। আমার নাম নিতে নিতে মানসিক রোগী হয়ে গেছে সে। মঙ্গলবার বুবলি সমকালকে বলেন শাকিব খান আমার পরিবার, তার নাম আমি সবসময় নিয়েছি এবং সারা জীবন নেব। খেয়াল করবেন, বুবলি বলেছেন শাকিব খান আমার পরিবার, তার নাম আমি সবসময় নিয়েছি এবং সারা জীবন নেব। পরিবারের মানুষের নাম নিতে কেউ কখনো ক্লান্ত হয় না, যাদের স্বার্থ থাকে তারা ক্লান্ত হয়। বুবলির কথায় সবচেয়ে হাস্যকর কথা হলো উনি তার নিঃশ্বাসের থেকেও বুবলি নামটা বেশি নেয়। এখানে অপু বিশ্বাসকে বলতেছে উনি তার নিঃশ্বাসের থেকেও বুবলি নামটা বেশি নেয়, তার সব জায়গায় শুধু বুবলি বুবলি। উনি ভাইরাল হওয়ার জন্য এমন কিছু নেই যা করছেন না। বুবলি নাম নিতে নিতে এমনই মানসিক রোগী হয়ে গেছেন তিনি। বাবা রে বাবা, অপু বিশ্বাস মানসিক রোগী হয়ে গেছেন। আচ্ছা, আরও পড়ি, খবর আছে এখানে। কোথাও গেলে তাদের শিখিয়ে দেয় আমার নাম নিয়ে প্রশ্ন করতে যেন উনি একটু ভাইরাল হয়। মানে এখানে বুবলি বোঝাতে চাচ্ছেন অপু বিশ্বাস যদি কোনো অনুষ্ঠানে যায়, বিভিন্ন টেলিভিশনে যায়, সেখানে অপু বিশ্বাস নাকি আয়োজকদের শিখিয়ে দেন সেখানে যেন বুবলিকে নিয়ে প্রশ্ন করা হয় এবং সেই সব বলে যেন অপু বিশ্বাস আলোচনায় থাকতে পারে। বাবা রে বাবা, কোথাও গেলে তাদের শিখিয়ে দেয় আমার নাম নিয়ে প্রশ্ন করতে যেন উনি একটু ভাইরাল হয়। আমি আর আমার ছেলে এখন তার একমাত্র কেরিয়ার আলোচনায় থাকার। চিন্তা করেন কত বড় কথা। অপু বিশ্বাসের অন্য কোনো কাজ নাই, অপু বিশ্বাসের কেরিয়ার একমাত্র টিকে আছে শুধুমাত্র বুবলি এবং তার সন্তানকে নিয়ে আলোচনায় করে। বাবা, এমনকি জাতীয় টেলিভিশন পর্দায় কী সব উদাহরণ দিচ্ছে যার কোনো মানেই নেই। তার সঙ্গে কি নোংরা আপত্তিকর শব্দ ব্যবহার করছে যেটা খুব লজ্জাজনক। সবসময় তার মুখে দুর্গন্ধজনক শব্দগুলো থাকে, তার কারণ তার ভেতরটাও এরকম। ওরে বাবা রে বাবা, সবসময় তার মুখে মানে অপু বিশ্বাসের মুখে দুর্গন্ধজনক শব্দগুলো থাকে, তার কারণে তার ভেতরটাও এরকম। অপু বিশ্বাসকে হুঁশিয়ারি দিয়ে বুবলি বলেন সে ভেবেছে সবসময় আমাকে আর আমার ছেলেকে নিয়ে মিথ্যাচার করব আর আমি বরাবরের মতোই চুপ থাকব। না, কখনোই না, কারণ তাকে নিয়ে কথা বলার কখনোই আমার রুচি হয় না। কিন্তু যখন দেখেছি সে তার নিজের স্বার্থসিদ্ধির জন্য আদা জল খেয়ে নেমেছে, সে জাতকে তার
বাবার থেকে আলাদা করার জন্য, তখন আমি চুপ থাকবো না। ভেরি ইন্টারেস্টিং। এরপর বলা হচ্ছে এসব নিয়ে সে সারাক্ষণ বাজে গেম প্ল্যান করে বলেই তার মুখে এই গেম প্ল্যান কথাটা এসেছে। খবর আপাতত শেষ। এখন আমি বেশ কিছু পয়েন্ট এখান থেকে পেয়েছি, সেই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। আর এরই মধ্যে আপনারা যতটুকু শুনেছেন এই খবর থেকে, এরই মধ্যে যদি আপনাদের মনে হয় যে না এখন মন্তব্য করতে পারেন, তাহলে নিচের কমেন্ট বক্সটা আপনাদের জন্য ওপেন আছে। আবার যদি মনে করেন যে না ভাইয়ের মুখ থেকে আগে বাকি কথাটা শুনি তারপর এখানে আমি মন্তব্যটা করি, যাই হোক আলোচনাটা করি। এখানে অপু বিশ্বাস এবং বুবলি, তারা দুজনের মধ্যে বেশ একটা ফারাক তৈরি করে রেখেছেন অলরেডি। যেহেতু 103 আর 103কে বাস্তবে যেটা দেখেছি দেখতে পারে না, এখানেও তার ব্যতিক্রম নয়। তারা একজনের ছায়া আরেকজন দেখতে পারে না, এটা আমরা রিসেন্ট বলেন আর অতীতে বলেন আমরা দেখেছি। তবে সবচেয়ে ইন্টারেস্টিং বা মজার ঘটনা যেটা, সেটা হলো এতদিন বুবলি চুপ থাকলেও এবার তিনি যেভাবে গর্জন দিয়েছেন, এটা এর আগে কখনোই সেভাবে ঘটেনি। আমরা সত্যিকার অর্থে, আমি কিন্তু কারো পক্ষ নিচ্ছি না, আমি যেটা দেখেছি সেটাই বলতেছি। অপু বিশ্বাস বুবলিকে নিয়ে ইতিপূর্বে অনেক রকমের অনেক কথা বলেছেন, সেই সব কথা বুবলি মুখ বুজে সহ্য করেছেন, এটাও সত্য। আবার এখন রিসেন্ট টাইমে বুবলি বলতেছে এখন থেকে আমি আর চুপ করে থাকবো না, আমিও এর প্রতিবাদ করব, আমাকে নিয়ে যত রকমের ব্লেম করা হবে আমি প্রত্যেকটি কথার সমুচিত জবাব দিব। আমি চিন্তা করতেছি বুবলি যে 3-4টা এলিগেশন এনেছেন, এগুলো অপু বিশ্বাস নিজের মধ্যে সামাল দিবেন কিভাবে। প্রথমত বলেছেন ছাগলের 3 নাম্বার বাচ্চা, এটা অনেক বড় রকমের কথা। এরপর তিনি বলেছেন বুবলি বলেছেন অপু বিশ্বাস নাকি বুবলির নাম মুখে নিতে নিতে মানসিক রোগী হয়ে গেছেন, এটাও বেশ গুরুত্বপূর্ণ একটা অভিযোগ। এরপর বলা হচ্ছে অপু বিশ্বাস যখন বিভিন্ন টেলিভিশন, বিভিন্ন চ্যানেল কিংবা বিভিন্ন প্রোগ্রামে যান, সেখানে নাকি আয়োজকদের শিখিয়ে দেন অপু বিশ্বাসকে বুবলি সম্পর্কে প্রশ্ন করতে, এবং সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে অপু বিশ্বাস আলোচনায় থাকার চেষ্টা করেন, এরকম কথাও এখানে বলেছেন। তো এরকম অনেক অভিযোগ এখানে এসেছে। সর্বশেষ যে কথাটি একেবারে না বললেই নয়, সেটি হচ্ছে বুবলি বলেছেন শাকিব খান আমার পরিবার, আমি আমার পরিবারের কথা বলবই, পরিবারের কথা বলতে কেউ কখনো ক্লান্ত হয় না, যারা পরিবার মনে করে না তারা ক্লান্ত হয়। শাকিব খানকে বুবলি পরিবার মনে করেন অ্যাকচুয়ালি কবে থেকে, যখন থেকে আমরা 2016 সাল মেবি, সময়টা আমার যতটুকু মনে পড়ে, অপু বিশ্বাস বুবলি শাকিব খান এবং তার পুরো পরিবারের সঙ্গে, মানে বুবলির পুরো পরিবারের সঙ্গে শাকিব খান, বুবলি এনারা ছিলেন এবং একটা ছবি তুলেছিলেন। সেই ছবিটা ফেসবুকে পোস্ট করে লিখেছিলেন পরিবারের সাথে সময়। তো এই ছবি দেখেই কিন্তু মূলত অপু বিশ্বাস তৎকালীন সময় খেপে গিয়েছিলেন এবং টেলিভিশন লাইভে সন্তান সহ এসে সারা দেশকে জানিয়েছেন, সেটা আমরা জানি। তো সেই ঘটনার পর থেকে এখনো পর্যন্ত চুলুচুলি চলতেছে। এর সর্বশেষ উদাহরণ হচ্ছে ছাগলের 3 নাম্বার বাচ্চা বলা। এখন ওভারঅল এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, এবার আপনারা চাইলে নিচের কমেন্ট বক্সে বলতে পারেন। আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি যথেষ্ট পরিষ্কারভাবে আপনাদেরকে বোঝানোর জন্য। সো এই ছিল ভিউয়ার্স অপু বিশ্বাসকে ছাগলের 3 নাম্বার বাচ্চা বলা বুবলির মন্তব্য, এবং এ বিষয়ে আমার আর কিছু বলার নেই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।